সে বলছে যে গণভোটের গণরায় কার্যকর করার জন্য হা ভোট জয়যুক্ত হলো, এখনো কেন লং মার্চ আপনাদের করতে হচ্ছে? প্রশ্ন, গুরুত্বপূর্ণ প্রশ্ন। কেন করতে হচ্ছে গণমাধ্যম কর্মীদের এটা জানা আছে। দুঃখজনক হলেও ক্ষমতাসীন বিএনপি সরকার তারা এই গণভোটকে অস্বীকার করছে। তারা এটাকে সংবিধান বিরোধী বলছে। 2025 সালের 13 নভেম্বরের প্রেসিডেন্সিয়াল অর্ডারকে চ্যালেঞ্জ করে বলছে এই আদেশ রাষ্ট্রপতি দিতে পারেন না। তারপরে সংবিধান সংস্কার পরিষদের শপথ নেওয়ার বিধান সংবিধানে নাই। তো এই সমস্ত সাংবিধানিক প্রশ্ন তুলে সংবিধানের ভুল ব্যাখ্যা দিয়ে একটা বিভ্রান্তি তৈরি করে আলটিমেটলি গণরায়কে এড়িয়ে যাওয়া হচ্ছে। ফলে পার্লামেন্টে আমাদের যিনি লিডার অফ দি অপোজিশন এবং 11 দলের এমপিরা প্রচণ্ড চেষ্টা করছেন, 68 ভিত্তিতে নোটিশ দিয়েছেন, বারবার বিতর্ক হচ্ছে, নিষ্ফল আলোচনা কোনো শেষ নেই। তো আমরা রাজনৈতিক সাংবিধানিক সব বিতর্কের জায়গা পার্লামেন্ট, এটা আমরা বিশ্বাস করি। এখনও চাই যে পার্লামেন্টে একটা নিষ্পত্তি হোক। যতক্ষণ তা হচ্ছে না ততক্ষণ নিয়মতান্ত্রিক গঠনমূলক কর্মসূচি দিয়ে আমরা যে 70% জনগণ হা বলেছে, আমরা সেই জনগণের সাথে রাজপথেও আমরা থাকতে চাই। তবে আমার এই প্রোগ্রামটা হবে কনস্ট্রাকটিভ এবং রেসপন্সিবল। থ্যাংক ইউ। 11 দলীয় ঐক্যের লং মার্চ, এই 11 দলীয় ঐক্যের মধ্যে খেলাফত আন্দোলন এবং খেলাফত মজলিস এরা আসবে। খেলাফত মজলিস এরা এই নেতাকর্মীরা থাকবে। খেলাফত আন্দোলন আছে, খেলাফত মজলিস জোটে নাই তা বলেননি। ওনাদের ব্যক্তিগত দলীয় কিছু কার্যক্রমের কারণে আপাতত আমাদের কয়েকটা বৈঠক আছে, ওরা আসেননি। তো আমরা আশাবাদী দেশের প্রয়োজনে জনগণের গণতান্ত্রিক আন্দোলনে ওনারা আমাদের সাথে থাকবেন, আমরা আশা করি। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।